টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ৩টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজার শহরে আরেকটি পাহাড় ধসে মারা গেছে আরও একজন। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রথম ঘটনা ঘটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের D6 ব্লকে। ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি ধসে মোহাম্মদ কামাল হুসাইনের বসত ঘরের উপর পড়ে। এতে কামাল হুসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং ৪ বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ৩ জনের মরদেহ এবং ২ জন আহতকে উদ্ধার করেন। একই রাতে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের D7 ব্লকে রাত প্রায় ১টা ৪৫ পাহাড় ধসে একরাম নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। সে ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েতুল্লাহ জানান, রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা শিশুটির মরদেহ উদ্ধার করেন। এরপর রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প C11 ব্লকে আরও একটি পাহাড় ধসে নারী ও শিশুসহ ৪ জন নিহত হন এবং ১ জন আহত হন। নিহতরা হলেন আব্দুল রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা, তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান এবং তার ভাই হারুনুর রশিদ। অন্যদিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাপ্তারঘোনা এলাকায় ভোররাত ৪টার কিছু পরে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তাই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী আরও ২ দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।